হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরও একটা লিটারি টার্ম, যেটা হচ্ছে ন্যারেটিভ অ্যান্ড ন্যারোটোলজি, দুটো কিন্তু তোমাদের একসঙ্গে রয়েছে সিলেবাসে। ঠিক আছে, তো তোমাদের আজকে আমি এই টপিকটার ওপরেই, মানে ন্যারেটিভ কি এবং ন্যারোটোলজি কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটোর কতটা কন্ট্রিবিউশন রয়েছে, সবটা তোমাদের কিন্তু আজকের ক্লাসে আমি ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, প্রথমে আমরা দেখব যে ন্যারেটিভটা কি। ঠিক আছে, দেখো কি বলেছে। এ ন্যারেটিভ, এক সেকেন্ড, এ ন্যারেটিভ ইজ আ ওয়ে অফ টেলিং আ স্টোরি। ন্যারেটিভ মানে কি, কোনো একটা স্টোরি বা কোনো একটা গল্পকে বলা বা বলার ধরনকেই কিন্তু বলা হয়ে থাকে ন্যারেটিভ বা বর্ণনা। ঠিক আছে, একটা গল্পকে যখন আমরা কারোর কাছে এক্সপ্লেন করি, তো সেটা আমরা একটা প্রসেসে বা একটা ওয়ের থ্রুতে কিন্তু আমরা একটা ওয়েতে আমরা সেই গল্পটাকে আর কি বলি। তো সেই ওয়ে বা সেই প্রসেসটাকে কিন্তু বলা হয়ে থাকে ন্যারেটিভ। ঠিক আছে, ইট শোজ আ সিকোয়েন্স অফ ইভেন্টস। ন্যারেটিভের মাধ্যমে কি একটা স্টোরির মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো পরপর, মানে সেগুলোর যে সিকোয়েন্সটা, সেই সবটাই কিন্তু মানে পুরোপুরিভাবে বলতে পারো যে মানে সব কয়টা ঘটনার যে সিকোয়েন্স সেটা সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করা যায় ন্যারেটিভের থ্রুতে। দিস ইভেন্টস আর কানেক্টেড টু ইচ আদার। এবং যেই ইভেন্ট, যেরকম মনে করো যে যখন আমরা একটা মুভি দেখবো, আমরা দেখবো যে পরপর হচ্ছে কি ঘটনাগুলো যায়, তাই না? এবং প্রত্যেকটা ইভেন্ট কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। তো ন্যারেটিভ হচ্ছে সেই ইভেন্টগুলোকেই পরপর বলা। ঠিক আছে, আর ন্যারেটিভ ক্যান বি ফাউন্ড ইন নোভেলস, শর্ট স্টোরি, পোয়েমস, ফিল্মস অ্যান্ড ইভেন এভরিডে স্পিচ। ঠিক আছে, আমরা লিটারেচারে, বিশেষ করে আমরা শর্ট স্টোরিতে, আমরা পোয়েমে, আমরা নোভেলে, আমরা আমাদের এভরিডে লাইফে, ইভেন আমরা ফিল্মেও কিন্তু এই ন্যারেটিভ বিষয়টিকে লক্ষ্য করি। আর ন্যারেটিভ ইউজুয়ালি হ্যাজ আ বিগিনিং, আ মিডল অ্যান্ড অ্যান এন্ড। ন্যারেটিভের তিনটে পার্ট আমরা দেখি। একটা হচ্ছে শুরুর দিক, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট বলি। তারপরে হচ্ছে মিডিল পার্ট, যেখানে ইভেন্টগুলো আস্তে আস্তে জটগুলো আর কি, মানে সমস্ত প্রবলেমগুলো দেখানো হয় মিডিল পার্টে। আর লাস্ট হচ্ছে এন্ডিং পার্ট, যেখানে সমস্ত জট কিন্তু খুলে যায়। তো এইভাবে কিন্তু ন্যারেটিভটা যায়, যেখানে প্রথমে মানে ইভেন্টগুলোকে পরপর, মানে একদম বিগিনিং, তারপর হচ্ছে মিডিল, তারপরে এন্ডিং, এভাবে পরপর কিন্তু সিকোয়েন্স ওয়াইজ যায়। It includes characters, actions and situation. ন্যারেটিভের মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার। কারণ ক্যারেক্টার কি করে একটা গল্পকে এগিয়ে নিয়ে যায়। তাই যে কোনো গল্পে ক্যারেক্টার্সদের কন্ট্রিবিউশন কিন্তু সব থেকে বেশি। তো ন্যারেটিভের মধ্যে আমরা ক্যারেক্টার্স দেখবো, আমরা অ্যাকশনস দেখবো, যে ওখানে কি কি হচ্ছে, কোন কোন বিষয়গুলো হচ্ছে, আর দেখবো কি সিচুয়েশন, পরিস্থিতি। ঠিক আছে, দ্য পারপাস অফ এ ন্যারেটিভ ইজ টু টেল হোয়াট হ্যাপেন অ্যান্ড হাউ ইট হ্যাপেন। ন্যারেটিভ মানে কি, অডিয়েন্সদের কাছে পুরোপুরি ক্লিয়ার করা যে কি হচ্ছে, কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, পুরো বিষয়টিকে আমাদেরকে বুঝতে সাহায্য করে হচ্ছে ন্যারেটিভ। আর ন্যারেটিভ মে বি রিয়েল অর ইমাজিনারি। এই যে ন্যারেটিভ যে টেকনিকটা, এটা রিয়েল হতে পারে, এটা কিন্তু মানে কাল্পনিকও হতে পারে। ঠিক আছে, ইট হেল্পস রিডার আন্ডারস্ট্যান্ড ইভেন্টস ইন আ মিনিংফুল অর্ডার। এবং এটা মানে এই ন্যারেটিভের যেটা মেন কাজ বা পারপাস, সেটা হচ্ছে রিডার বা অডিয়েন্স, মনে করো যে কেউ ফিল্ম দেখছে, তো অডিয়েন্স, বা কেউ কোনো একটা স্টোরি পড়ছে, রিডার, রিডার বলো অডিয়েন্স বলো, প্রত্যেকে যাতে খুব ভালোভাবে পুরো বিষয়টা বুঝতে পারে, প্রত্যেকে যেন খুব ভালোভাবে গল্পটার প্রত্যেকটা ইভেন্টকে তারা আর কি চিনতে পারে বা জানতে পারে। তো সেজন্যই কিন্তু এই ন্যারেটিভটা ইউজ করা হয়। ঠিক আছে, চলো তারপর দেখো আমরা আরো কিছু দেখবো ন্যারেটিভের। কি বলেছে, এভরি ন্যারেটিভ হ্যাজ আ ন্যারেটর। মানে প্রত্যেকটা ন্যারেটিভের একজন ন্যারেটর থাকে, যে হচ্ছে গল্পটাকে বর্ণনা করে বা ন্যারেট করে। দ্য ন্যারেটর ইজ দ্য ভয়েস দ্যাট টেলস দ্য স্টোরি। ন্যারেটর কাকে বলে, যে গল্পটার ভয়েস হয়, মানে যার ভয়েসে বা যার থ্রুতে আমরা গল্পটা জানতে পারছি, তাকে বলা হয় ন্যারেটর। The narrator may be a character inside the story or someone outside it. ন্যারেটর কিন্তু দু রকমের হয়, হতে পারে ন্যারেটর নিজে ওই গল্পের একটা পার্ট, সে নিজে ওই গল্পে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যেকার একজন, অথবা ন্যারেটর হতে পারে একজন আউটসাইডার।
ঠিক আছে, বাট তার কাজ হচ্ছে পুরো গল্পটাকে কিন্তু অডিয়েন্সদের কাছে বা রিডারদের কাছে ভালোভাবে এক্সপ্রেস করা। The story can be told in first person, second person or third person. The point of view affects how the story is understand. এই যে ন্যারেটর থাকে, ন্যারেটর কিন্তু ফার্স্ট পার্সনও হতে পারে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনও হতে পারে, এবং ন্যারেটর তার নিজের পয়েন্ট অফ ভিউ কিন্তু দিচ্ছে। এই যে পয়েন্ট অফ ভিউ, তোমাদের এই টার্মটা কিন্তু অলরেডি আমি ক্লাসে করিয়েছি, তোমরা একটু দেখে নিও, ভিডিও অলরেডি রয়েছে। পয়েন্ট অফ ভিউ জিনিসটা কি? এই পয়েন্ট অফ ভিউ এর থ্রুতে ন্যারেটর তার নিজের যে ওপিনিয়ন বা গল্পটার যেটা বিশেষত্ব, তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সে গল্পটার সব বিষয়টা হচ্ছে অডিয়েন্সদের কাছে বা রিডারদের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব হচ্ছে ন্যারেটোলজি কি। ন্যারেটিভ তো গেল, ন্যারেটোলজি বলতে কি বোঝো? দেখো, ন্যারেটোলজি ইজ দ্য স্টাডি অফ ন্যারেটিভ। আমরা ন্যারেটিভ জানি যে ন্যারেটিভ হচ্ছে ওয়ে অফ টেলিং আ স্টোরি। তো এই ন্যারেটিভের মানে ন্যারেটিভ নিয়ে যে স্টাডি হয় সেটাকে বলে হচ্ছে ন্যারেটোলজি। ইট ইজ আ থিওরি দ্যাট এক্সপ্লেন হাউ স্টোরিজ আর স্ট্রাকচার্ড। তো ন্যারেটোলজি হচ্ছে এক ধরনের থিওরি, একটা স্ট্রিম বলতে পারো, যার থ্রুতে একটা স্টোরি কিভাবে স্ট্রাকচার্ড হয়, কিভাবে গঠিত হয়, সেটা কিন্তু আমরা জানতে পারছি। ন্যারেটোলজি ডাজ নট ফোকাস অন হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট। যেরকম ন্যারেটিভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্টোরিটার উপরে ফোকাস করা হয়, বাট ন্যারেটোলজি কিন্তু স্টোরির উপরে মোটেও ফোকাস করে না। ইট ফোকাসেস অন হাউ দ্য স্টোরি ইজ টোল্ড। গল্পটার উপরে ফোকাস করার থেকে গল্পটাকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় তার উপরে কিন্তু ফোকাস করে ন্যারেটোলজি। এটা হচ্ছে একটা আর্ট, ঠিক আছে। ইট স্টাডিজ এলিমেন্টস লাইক প্লট, টাইম, ন্যারেশন অ্যান্ড পার্সপেক্টিভ। ন্যারেটিভ যেরকম গল্পের উপর ফোকাস করে, ন্যারেটোলজি কি করে, গল্পটা কিভাবে বলা হচ্ছে, একটা গল্পে যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে, প্লট, টাইম, ন্যারেশন, স্ট্রাকচার, পার্সপেক্টিভ, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু ন্যারেটোলজি মেন তার ফোকাসের জায়গা হচ্ছে এগুলো। ন্যারেটোলজি হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক অফ স্টোরি টেলিং। ন্যারেটিভ যেখানে গল্পটাকে বুঝতে সাহায্য করে, ন্যারেটোলজি কি করে, গল্পটাকে যেভাবে বলা হচ্ছে বা গল্পটা বলার যে ধরন বা টেকনিক, সেটাকে আমাদের বুঝতে সাহায্য করে। তো এটা এখানে হচ্ছে মেন আমরা ডিফারেন্সটা দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ন্যারেটোলজি হেল্পস রিডার্স অ্যানালাইজ টেক্সট ডিপলি। ন্যারেটোলজি কি করে, রিডারদেরকে কোনো একটা টেক্সটকে, তারা যে টেক্সটটা তারা পড়ছে, মনে করো যে কোনো একটা লিটারারি পিস তারা পড়ছে, সেটাকে ভালো করে অ্যানালাইজ করতে কিন্তু হেল্প করে। ইট শোজ হাউ মিনিং ইজ ক্রিয়েটেড থ্রু স্ট্রাকচার। কিভাবে স্ট্রাকচারের মাধ্যমে একটা গল্পের যে মিনিং সেটা ক্রিয়েট হচ্ছে। ইট ইজ ইউজফুল ইন লিটারেচার, ফিল্ম স্টাডিজ অ্যান্ড মিডিয়া স্টাডিজ। শুধুমাত্র যে আমরা লিটারেচারেই দেখবো তা না, আমরা কিন্তু ফিল্মে, মিডিয়াতে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে আর কি টপিকটা ন্যারেটোলজি আমরা দেখতে পাই, ঠিক আছে। বাই ইউজিং ন্যারেটোলজি উই ক্যান আন্ডারস্ট্যান্ড স্টোরিজ ইন আ বেটার অ্যান্ড ক্লিয়ারার ওয়ে। তো ন্যারেটোলজির যে প্রসেসটা রয়েছে এটার ইম্পর্টেন্স খুব বেশি, কেননা এটা হচ্ছে একটা গল্পকে কিভাবে প্রেজেন্ট করা হয় সেটা আমাদের বুঝতে সাহায্য করে, একটা গল্পকে, একটা স্টোরিকে আরো বেটার ওয়েতে, আরো ক্লিয়ারার ওয়েতে আমাদের কিন্তু বুঝতে হেল্প করে ন্যারেটোলজি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে, ক্যারেক্টার্স আর রিভিলড থ্রু their actions, speech, thoughts and behavior. They help to express the theme of the story. Without characters, literature cannot exist. ক্যারেক্টার্স আর দ্য হার্ট অফ এনি লিটারারি ওয়ার্ক। এখানে একটু ক্যারেক্টার্সদের ব্যাপারে বলছে, যেটা ন্যারেটিভের মধ্যে পড়ছে, তোমরা দেখে নাও। এখানে কি বলছে যে ক্যারেক্টার, যেরকম ক্যারেক্টাররা কি করে থাকে, ক্যারেক্টারের থ্রুতে আমরা মানে হিউম্যান ইমোশনগুলো কিন্তু খুব সুন্দর করে এক্সপ্রেস করা হয়। যেরকম ক্যারেক্টাররা তাদের যে অ্যাকশনস, তাদের থটস, তাদের স্পিচ, তারা কিন্তু এগুলোর মাধ্যমে হচ্ছে অ্যাপিয়ার হয়। এছাড়াও তারা মেন স্টোরিটার যে মেন থিম সেটা বুঝতেও কিন্তু বা সেটা খুব ভালো করে
এক্সপ্রেস করে। উইদাউট ক্যারেক্টার বলতে পারে যে লিটারেচারের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। এছাড়া লিটারেচারের হার্ট বলা হয়ে থাকে কিন্তু এই ক্যারেক্টারকে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে, যেখানে আমরা হচ্ছে ন্যারেটিভ আর ন্যারেটোলজির ব্যাপারে জানলাম, যে ন্যারেটিভ বলতে কি বোঝো, আর হচ্ছে ন্যারেটিভের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, আর ন্যারেটোলজি বলতে কি বোঝো এবং ন্যারেটোলজির ইম্পর্টেন্সটা কি কি। ঠিক আছে, আর এখানে হচ্ছে ন্যারেটিভের মধ্যে ক্যারেক্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে বলে আমি ওটা কিন্তু লাস্টে অ্যাড করে দিয়েছি। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে হচ্ছে তোমাদের জন্য কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে রেখেছি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।